নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। দেখো, তোমাদের দাদাভাই আজকে অফিস চলে গেছে, আর আমি এই মাছগুলো কিনে এনেছিল, তাই ও চলে যাওয়ার পরে মাছগুলো ধুয়ে এখন সুন্দর করে গুছিয়ে তুলে রাখছি। মাছগুলো যদি ছোট ছোট কৌটো এরকম আলাদা আলাদা করে রেখে দিই না, তাতে আমার তুলতে খুব সুবিধা হয়। যেদিন যখন দরকার সেদিন সেই কৌটোটা বের করে তরকারিটা করে নিতে পারি। মাছগুলো ধোয়ার পর চলে এলাম ফলটা কাটতে, কারণ ফলটা কাটা পড়েছিল। কিছুটা ওকে দিলাম আর কিছুটা আমি এখন কেটে ফ্রিজে তুলে রাখবো, বিকেলবেলা খাবো। কারণ বিকেলবেলা আবার কাটবো, সেই জন্য। আর এখন যেহেতু ওকে কেটে একবারে পাঠিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিছুটা আমিও কেটে আমার জন্য তুলে রাখছি। আর এই এখন সবজির খোলাগুলো তুলে নিয়ে আমি এখন যাব মাছের ঝাল করতে। দুটো মাছ ধোয়া থেকে তুলে রেখেছিলাম। আসলে আমি আমাদের জন্য করেছিলাম, তারপরে ফোন এলো যে আমার বাড়িতে গেস্ট আসবে, সেই জন্য আমি আবার দুটো মাছ বের করে রেখেছি মাছের ঝাল করব বলে। তো দেখো, আমি এখন মাছের ঝালটা করে নিয়ে তারপরে যাব ঘরের কাজ করতে। আর এই আমার এখন দেখো মাছের ঝাল বসাবো। ওদিকে মাছটা ভাজতে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, নিয়ে এদিকটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে। তো এখন আমার এইদিকের রান্না কমপ্লিট, তাই এইখানটা গুছিয়ে নিয়ে চলে যাব ঘরের মধ্যে, ঘরের কাজগুলো সারতে। তো দেখো, আমার ভাত ডাল হয়েই গেছে, আর আমি এইখানটা আমার ভাত তরকারি সমস্ত কিছু উপর সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর জানো তো, আগেই বললাম রান্না করতে করতেই যে বললাম অতিথি আসবে, তো আজকে আসার কথা নেহাদের। তো ও আর ওর মা এসে গেছে, তাই আমি ওদের খেতে দিয়ে একটুখানি ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। কারণ ঘরটাও তো পরিষ্কার করতে হবে, করে টোরে নিয়ে ওদের সাথে কথা বলবো। আজকে তাড়াহুড়োই করছিলাম, কিন্তু অনেকটা মাছ এনেছে, তাই ওই রান্না করতে করতে আর পরিষ্কার করে তুলতে তুলতেই অনেকটা টাইম কেটে গেছে। আর এই খাটগুলো যেহেতু আগেকার দিনে, তোমরা বুঝতেই পারছো অনেক আগেকার, সেই জন্য দেখবে এই খাটগুলো একটু মুছতেও না বেশ টাইম লাগে। প্রত্যেকটা ফার্নিচার, শুধু খাট বলেই না, প্রত্যেকটা ফার্নিচার মুছতেও কিন্তু টাইম লাগে। আর যেহেতু আমার চারিদিকের জানলা দরজাগুলো খোলা থাকে, তাই ধুলোটাও একটু রোজকার বেশিই হয়। তাই রোজকার রোজ এটা পরিষ্কার করে নিই, তাতে ধুলোটা অল্প থাকে। আর এখন যেহেতু আজকে ওরা এসেছে, তাই নিচে আর কোনো বিছানা পাতবো না, ওপরটাই থাকবে। তাই বালিশটা ওপরেই রেখে দিলাম, দিয়ে বালিশটাও ওপরে রেখে দিলাম। আর আজকে ভেবেছিলাম ঘরটাকে একটু সাজাবো, সেই জন্যই। আর যেহেতু ওরা নেহা এসছে, সেই জন্য ও একটু আমার হাতে হাতে করে দিতে পারবে। আর একা হাতে বুঝতেই পারছো, গোটা ঘরটা, আমার ঘরটা একটু বড়ই, তাই অনেকটাই টাইম লাগে। আর নেহা এসছে বলে ওকেও বললাম, তো ও খেয়ে দিয়ে লেগে পড়লো আমার সাথে কাজে। তো দেখো, এইভাবেই আমি ঘরটা আজকে গুছিয়ে নিচ্ছিলাম। আর
আর ভেবেইছিলাম গোটা ঘরটার লুকটা একটু আজকে চেঞ্জ করব, সেই জন্য অন্যরকমভাবে করেছিলাম। দেখো ঠাকুরের আজকে সব ফুলগুলোও কিন্তু খুলে দিয়েছি, কারণ বলেছিলাম ঠাকুর ঘরটাও আজকে চেঞ্জ মানে সুন্দর করে সাজাবো। যেই ভাবা সেই কাজ, সেই জন্য করতে শুরু করে দিয়েছিলাম। আর আয়নাটাকেও জানো তো, আমাদের আজকে আয়নাটাকেও আজকে করবো, কারণ বড্ড ওখানটা ফাঁকা ফাঁকা লাগে। সেই জন্য ঘরেরই কিছু জিনিস দিয়ে সহজ উপায়ে ঘরটাকে সাজাবার চেষ্টা করছি। আর এখন দেখো দেখাচ্ছি আয়নার কাজটা কি ফাঁকা লাগছে না, সেই জন্য কয়েকটা ফুল নিয়ে তার ওপর দেওয়ার চেষ্টা করেছি, করে সাজানোর, ফাঁকা না লাগে, সুন্দর লাগে যাতে, সেই জন্য। আর এইভাবেই ফুলগুলো একের পর এক আটকে আমি আয়নাটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর কম্পিউটারের ওপরে যে দেয়ালটা আছে ওটাও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো আমার ঘরটা আজকে গোটাটা দেখাতে পারিনি, তো গোটাটা আশা করছি কালকে দেখাতে পারবো। তো আমার ব্লগটা আজকে এইটুকুনি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আর পরের দিন যদি দেখতে চাও যে আমার ঘরটা আমি কেমন সাজিয়েছি, তাহলে পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। তো আজকে টাটা।